ভালোবেসে ২ জনে বিয়ে করেছিলাম। ১ম এ আমার পরিবার না মানলেও স্বামীর পরিবার সকলে মেনে নিয়ে আমাদেরকে ঘরে তুলে নেয়। ১ম এর দিকে সবকিছু ঠিক থাকলেও মাত্র ২ মাসের মধ্যেই আমার শাশুড়ির আসল রূপ দেখতে পাই। আমি বেকার থাকায় ঘরের সমস্ত কাজই আমি একা হাতে করতাম। কিন্তু কখনো এরপরও আমার শাশুড়ি মন পায়নি। কারণে অকারণে সে আমার কাজে ভুল ধরত। আর এ নিয়ে ঘরে সবসময় অশান্তি লেগেই থাকতো। আমাকে ওয়াশরুমে গোসল করতে দিত না। কারেন্ট বিল নাকি অনেক আসবে। এজন্য আমার শাশুড়ি মা বলত, "তোর বাবা কি এসে কারেন্ট বিল দিয়ে যাবে? একটু যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে বলবে, কোন জমিদারের বেটি যে এখনো শুয়ে আছে? মরার ঘুম ঘুমাচ্ছে।" এত কিছু বলার পরও আমার স্বামী কোনো প্রতিবাদ করত না। কারণ সে বেকার ছিল। আমার শাশুড়ি আমাকে এত বেশি অত্যাচার করত যে আমি এক পর্যায়ে মানসিক রোগী হয়ে পড়ি। কাউকে চিনতে পারতাম না। এমনকি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাকেও না। এই অবস্থায় আমার বাবা-মা এসে আমাকে এ বাড়ি থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর অনেক চিকিৎসাপাতির পর আমি মোটামুটি সুস্থ হই। আমার শ্বশুর-ভাসুর বিদেশে ছিল কিন্তু আমার চিকিৎসার জন্য কোনো টাকা-পয়সা দেয়নি। এত কিছুর পরও আমি আমার ভালোবাসার মানুষের হাত ছাড়িনি। কারণ সে আমাকে টাকা-পয়সা না দিলেও সে আমার সঙ্গে ছিল। আমার স্বামী সবসময় বলত, "তুমি কষ্ট পেও না। একদিন আমি অনেক বড় হব। তোমার সমস্ত চাহিদা পূরণ করব।" আমি সবসময় নামাজ পড়তাম এবং আমার স্বামীর জন্য অনেক দোয়া করতাম। সে যেন অনেক বড় পজিশনে যায়, অনেক টাকা ইনকাম করতে পারে। বিয়ের ২ বছর পর আমার স্বামী বিদেশে পাড়ি দেয়। আর আমার শাশুড়ি খারাপ হওয়াতে আমাকে আমার বাবার বাড়িতে রেখে যায়। এখন আমার স্বামী প্রায় লক্ষ টাকা ইনকাম করে। কিন্তু সে আমার হাত খরচ দিতে চায় না। সব টাকাই তার বাবা-মাকে দেয়। বেকারত্বের সময় বাবা-মা পাশে না থাকলেও এখন ইনকামের পর সে তার বাবা-মাকেই সব টাকা দেয়। আমাকে কোনো টাকা দিতে চায় না। সে চায় আমার হাত খরচের টাকা আমার বাবা-মা আমাকে দিয়ে চালাক। দেখতে, দেখতে আমাদের বিয়ের প্রায় ৫ বছর হয়ে যায়। তারপর ফ্যামিলি ভিসায় সে আমাকে সৌদি নিয়ে আসে। বেশ কয়েক মাস আমাদের ভালোই চলতেছিল। এরপর হঠাৎ আমি বুঝতে পারি আমি মা হতে চলেছি। এটা নিয়ে আমার স্বামী অনেক খুশি। সে আগে থেকে চাইতো যে আমি একটা বাচ্চা তাকে উপহার দেই। এই নিয়ে আমরা স্বামী-স্ত্রী আলহামদুলিল্লাহ অনেক খুশি। এই প্রেগন্যান্সির সময়ে আমার স্বামী একটা ফল নিয়ে আসে। সেটা আমি খাওয়ার পর মুহূর্তের মধ্যে আমাকে কেমন, কেমন জানি লাগে। তখন আমি এটা মুখ থেকে ফেলে দিয়ে বলি যে, "এই ফল আমি খাবো না।" আর এটা বলাতে আমার স্বামী বলে উঠল, "কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়?" স্বামীর মুখে এই কথা শোনার পর আমি অনেক ভেঙে পড়ি এবং এক পর্যায়ে উত্তর দিয়ে বলি, "এই ফল তো আমি আমার বাবার বাসায় খেয়েছি। তুমি কেন আমাকে এইভাবে কথা শোনাচ্ছ?" আর এগুলা নিয়ে আমাদের ২ জনের মধ্যে অনেক রাগারাগি হয়। এক পর্যায়ে আমার স্বামী আমার গায়ে হাত তোলে। তার থাপ্পড় শুধু আমার গালে না কানেও লাগে। আর কানে লাগার পর কানের পর্দা ফেটে রক্ত বের হয়। তখন আমি বলি, "কেন আমার ভালো কানটা নষ্ট করলা?" তখন আমার স্বামী বলল, "আমিই মারবো, আমি খিলাবো, আমি চিকিৎসা করাবো। তোর কি?" বুঝতে পারলাম আজ স্বামীর টাকা হয়েছে, সে তার রূপেরও পরিবর্তন হয়েছে। আজ আমার গায়ে হাত তুলেছে। এই স্বামীর জন্য কত কষ্ট না করেছি। এই প্রেগন্যান্সির সময় দেয়া কষ্ট কখনোই একটা নারী ভুলে যেতে পারে না। একটা দুঃখী আপুর গল্প এটা।